চোখটা একটু ফোলা ফোলা দেখাচ্ছে, এই যে যে ফোলা চোখটা কিন্তু ফোলা ফোলা দেখেন। আরেকটা বিষয় হচ্ছে কবুতরের যে কোনো অ্যান্টিবায়োটিক তরল জাতীয় সেটাকে ঠান্ডা জায়গায় রাখতে হয় অথবা ফ্রিজে নর্মাল ফ্রিজ আপ করে রাখতে পারেন, এবং পানি পানি হালকা। যদি এখন একটু অনেকটুকু ইমপ্রুভ হয়ে গিয়েছে একদিনের ভিতরে, একদিনের রেজাল্ট। সেটা হচ্ছে কবুতরের চোখে যে পানি আসে, আপনারা অনেকেই দেখবেন যে কবুতরের ঘর ময়লা থাকলে, কবুতরের ঘরে যদি একটু পানি পানি অবস্থা থাকে তাহলে কবুতরের চোখে পানি চলে আসে। এটা একটা ভাইরাসজনিত রোগ। একটা কবুতরে আসলে সবগুলো কবুতরে চলে আসে, একটু সময় নেয় কিন্তু ইজিলিভাবে চলে আসে। এটা থেকে প্রতিকার পাওয়ার একটা ওষুধ আমি পেয়েছি, যেটা আমি এর আগে একবার দেখিয়েছিলাম, কিন্তু ফেসবুক ভায়োলেন্স মারে, যেটা নাকি ড্রাগস জাতীয় কিছু একটা। আমি আমার ফেস লুকিয়ে তারপরে দেখিয়েছি আপনাদেরকে। তো ভালো করে দেখেন, ও কিন্তু অলরেডি অনেকটুকু ইমপ্রুভ হয়ে গিয়েছে, মানে ওর চোখে ফোলা নেই, লালটা কমে গিয়েছে। আর এই রোগটা হলে মূলত কবুতর খাবার খুব কম খায়, আর কম খাওয়ার কারণে অনেক সময় কবুতরের স্যালমোনিলা রোগ হয়ে যায়, রানীক্ষেত যেটাকে বলে। তো এটা আমার একটা গোল্ডেন বেবি আমার ঘরের, এই যে দেখেন, ও মোটামুটি একদিনে সুস্থ হয়ে গিয়েছে, একদিনে সুস্থ। এই হচ্ছে সেই ওষুধটা যেটা ধারা মূলত পানিজনিত রোগের যে সমস্যার সমাধান, সেটা আমি জাস্ট একদিনের ভিতরেই কবুতরের উপর প্রয়োগ করে সর্বোচ্চ সমাধান পেয়েছি, একটা ইমপ্রুভমেন্ট পেয়েছি। খুব ভালো করে দেখেন। আর এখানে যে ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে সেটাকে মূলত ডায়াবেটিস ইঞ্জেকশন বলা হয়ে থাকে, ডায়াবেটিস রোগীরা ব্যবহার করে থাকে। আর এটা আমি ব্যবহার করেছি 25 ml অথবা 3035, মানে যার যেমন কবুতরের কন্ডিশন থাকে সেই অনুযায়ী প্রয়োগ করতে পারেন, তবে কম করাটাই বেটার। প্রথমে কি করেছি, ইঞ্জেকশন দিয়ে এই কাচের বোতল থেকে ইঞ্জেকশনের মাধ্যমে টেনে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কবুতরের মুখটাকে একটু হা করে এই তরল পদার্থটা 3 ড্রপ থেকে 5 ড্রপ দিয়ে দেব। আরেকটা কাজ করা যায়, একটু চোখেও প্রয়োগ করতে পারেন 1 ড্রপের মতো। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে কবুতরটার একদম বুক বরাবর একটা কর্নারে, মানে যেখানে গোস্ত রয়েছে সেইখানে ইঞ্জেকশন ইনজেক্ট করে সম্পূর্ণ ওষুধটা প্রয়োগ করে দিবেন। ধরে নিতে পারেন রাতের বেলা প্রয়োগ করেছেন, সকালবেলায় তার সম্পূর্ণ একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। খুব ভালো করে খেয়াল করে দেখুন। এটা হচ্ছে সেই কবুতরটা কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম, প্রায় 4 থেকে 5 দিন পরে আমার বাসায় ব্যাক করেছিল। মানে মোটামুটি 10-15 দিন হয়ে যাবে, 16 দিন হয়ে যাবে। তো এটাই হচ্ছে সেই কবুতরটা যেটা আমি দেখতে পেলাম যে অসুস্থ হয়ে গিয়েছে। সাথে সাথে রাতের মধ্যে ট্রিটমেন্ট দিলাম, সকালবেলা রেজাল্ট আলহামদুলিল্লাহ। মানে চোখের এরিয়াতে কোনো পানি নেই, কোনো কেতুর নেই, অথবা সে উইক না, সে খাওয়া দাওয়া করছে। আর এটা হচ্ছে সেকেন্ড অপশন, যেটা হচ্ছে ড্রপ। আমাদের বাংলাদেশে গ্যাটিসন নামে একটা ড্রপ পাওয়া যায়, এই ড্রপের মতোই সেম সেম হুবহু এই ড্রপটাও কাজ করে। খুব ভালো করে দেখেন, ড্রপের নামটা লেখা আছে। আর এই ড্রপটা মূলত এই চোখে পানি আসতে প্রয়োগ করে, তবে লেন্দি প্রসেস। 3 থেকে 4 দিন 5 দিন একটানা প্রয়োগ করতে হয়, সকাল সন্ধ্যা বিকাল 3 বেলাও দিতে পারেন, তবে 2 বেলা দেওয়া বেটার, সকালে আর রাতে। এই হচ্ছে এই কবুতরগুলোর এই চোখের ভাইরাসজনিত সমস্যার সমাধান। আর আমি যেই অ্যান্টিবায়োটিকের কথা বলছিলাম, মূলত এই ওষুধটা, এটা কিন্তু কবুতরের যেই শুকনাজনিত সমস্যা সেটা দূর করে থাকে, কৃমিজনিত সমস্যা দূর করে থাকে, কবুতরের রানীক্ষেত ভাইরাসজনিত রোগ দূর করে থাকে। 3 থেকে 4টা বড় বড় ভাইরাস সরাতে সর্বোচ্চ সক্ষম এই অ্যান্টিবায়োটিকটা। এই ওষুধটা অনেক উপকারী, এক কথায় কবুতরের জন্য অনেক দ্রুত রেজাল্টের জন্য এটা খুবই একটা উপকারী ওষুধ। আপনারা অনেকে এটা প্রয়োগ করতে পারেন, তবে এটা একটু ব্যয়বহুল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।